আজকে রান্নাঘরে এত আয়োজন দেখে সত্যি খুব ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। এই ভিডিওটা আসলে কিছুদিন আগের, যখন আমি আমাদের বাসায় ছিলাম তখন আমাদের বাসায় মেহমান আসছিল তখনকার ভিডিও, বাট এডিট করতে পারিনি দেখে আপলোডে দিতে পারিনি। সো আজকে এডিট করে ফেললাম আর আপনাদের মাঝে শেয়ার করেও দিলাম। আজকে অনেক কিছু রান্না করেছিলাম আমি। এইখানে রোস্ট রান্না করেছিলাম, সিম দিয়ে ইলিশ মাছ ভাজা করেছি। আসলে সবগুলো রান্নাই অনেক মজা হয়েছে। সবগুলো রান্নারই কিন্তু কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর ইলিশ মাছটা সাইজেও বড় ছিল, তাই মাছের পিসগুলোও বড় হয়েছে, দেখতেও ভালো লাগে আর খেতেও তো অনেক মজা হয়েছে। তারপরে রান্না করলাম রাইস কুকারে পোলাও রান্না করেছি। আর পোলাও আমি খুব ভালো রান্না করতে পারি, আর নিজে রান্না করি নিজে সুনাম বলতে হয় না, বাট আমি রান্না করতে পারি। আমার কাছে খুব ভালো লাগে পোলাও রান্না করতে। দেন আমার পোলাও রান্না করা হয়ে গেছে। তারপর উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপর রান্না করলাম মুরগির মাংস। সব মশলা টশলা আমি একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে কষিয়ে নিই ভালোভাবে। দেন এইভাবে আমি 2-3 বার কষাই, তারপর পানি দিয়ে দিই। পানি দিয়ে মানে ভালোভাবে ঢাকনা দিয়ে দিই মুরগির মাংসটা, তারপর আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে। সো এভাবেই আমি রান্না করি। আর আমার কাছে মেহমান আসলে বাসায় তো ভীষণই ভালো লাগে, কারণ মেহমান আসা কিন্তু ভালো, ওদের রিজিক ওরাই নিয়ে আসে। আমরা মানুষরা কিন্তু অনেকে মেহমান পছন্দ করি না, বাসায় লোকজন পছন্দ করে না, এগুলো কখনো করবেন না, এতে আল্লাহ তাআলাও নারাজ হয়। আর মেহমান আসবে, আপনি ভালোভাবে আপ্যায়ন করবেন, খুশি মনে তাদেরকে যতটুকু সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপ্যায়ন করবেন, দেখবেন আল্লাহ তাআলা খুশি হবে। আপনার সংসারেও বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে, আয় বাণিজ্য বাড়িয়ে দেবে, রোজগার বাড়িয়ে দেবে। আর আমরা অনেকেই আছি মেহমান পছন্দ করি না, তাদের ঠিকমতো আপ্যায়ন করি না, মুখ কালা করে রাখি। এগুলো আসলে করা উচিত না, তাও আমরা করি। এগুলো যারা করেন অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন, হাসি মুখে সব কিছু হলে দেখবেন যারা আসছে তারাও খুশি থাকলো আর আপনিও ভালো থাকতে পারলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করবো। সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।